বাংলাদেশে গণহত্যা চালিয়ে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। বর্তমানে তারা গোপন কার্যালয় খুলেছে ভারতের কলকাতায়। এমন চাঞ্চল্যকর খবরের পর সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। জানা গেছে ভারতের কলকাতার লাগোয়া এক ব্যস্ত উপনগরীর একটি বাণিজ্যিক ভবনের ৮ম তলায় গোপনে পরিচালিত হচ্ছে ক্ষমতাচ্যুত দলের এই অঘোষিত পার্টি অফিস। বিদেশ থেকে আসছে তাদের দল পরিচালনার খরচ। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতারা প্রথমে ব্যক্তিগত বাসায় বৈঠক করলেও পরে এই অফিসে নিয়মিত মিলিত হচ্ছেন। ৫০০ থেকে ৬০০ বর্গফুটের কক্ষে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। আগের ভাড়াটিয়ার ফার্নিচারই ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। বিবিসির তথ্য মতে কলকাতা ও আশপাশে অন্তত ৮০ জন সাবেক ও বর্তমান এমপি এবং ২০০ জন নেতা থাকছেন। কেউ বা মিলিত ফ্ল্যাটে বসবাস করছেন। বড় বৈঠক হয় ভাড়া করা রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হলে, আর ভার্চুয়াল মাধ্যমে চলছে দলীয় নির্দেশনা। অর্থের উৎস নিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দেশ বিদেশের নেতাকর্মীরাই সহায়তা করছেন। কেউ ব্যক্তিগত সঞ্চয় বা পরিবারের পাঠানো টাকায় চলছে। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, জীবনযাত্রায় পরিবর্তন এনে তারা গণপরিবহন ব্যবহার করছেন এবং খরচ ভাগাভাগি করছেন। জুলাই গণহত্যা নিয়ে পলাতক এসব আওয়ামী নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই এবং কবে দেশে ফেরা হবে সে বিষয়ে কেউ নিশ্চিত নন। তবে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।